আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা খাবার। এটা হচ্ছে ওয়েস্ট আফ্রিকার চিকেন জলো রাইস কিংবা চিকেন জলফ রাইস। রান্নাটা খুবই সোজা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তার সাথে কি শুরু করা যাক। আমি একটা ছোট সসপ্যানের মধ্যে কিছু তেল গরম করে এর মধ্যে আমি এখানে একটা লাল ক্যাপসিকাম, 2টা টমেটো, 5-6টা শুকনা মরিচ আমি একটু গরম পানিতে ভিজা রাখছিলাম যাতে একটু নরম হয়, একটা পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন, এগুলো দিয়ে আমি একটু এগুলোকে ভেজে নিব। ভেজে মানে জাস্ট একটু নরম করে নিব আর কি, সবগুলো ভালো মতো একটু নরম হয়ে যায়। 4-5 মিনিট ভেজে একটু ভাজা ভাজা হইলে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। খুব বেশি না, মাখা মাখা পানিটুকু আর কি। এইটা দিয়ে এটাকে একটু মেখে জাল দিয়ে নিলেই হয়ে যাবে। রসুন টুসুন সবগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, পানিটা শুকাইলে আমার হয়ে যাবে। আরও 3-4 মিনিট ভেজে এগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, পানিটাও শুকায় গেছে। চুলাটা বন্ধ করে দেবো আমি, এটাকে একটু ঠান্ডা করে নিই। এটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিব, এখানে হচ্ছে 1 চা চামচ করে আছে অরেগানো, চিকেন পাউডার না থাকলে চিকেন কিউব দিয়ে দিন, চিকেন স্টকের যেটা কিউব পাওয়া যায় সেটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ লেবুর রস। এগুলা এর সাথে একসাথে দিয়ে আমি এগুলোকে ফাইন ব্লেন্ড করে নেবো, একটা পেস্টের মতো করে নিব আর কি। সব একসাথে ব্লেন্ড করে নিব। আমি এখন এই একই সসপ্যানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিছি। তেল দিয়ে এই যে আমি সসটা ব্লেন্ড করে রাখলাম, এর থেকে 3 ভাগের 1 ভাগ দিব। দিয়ে এর মধ্যে আমি এখানে আধা কেজি চিকেনের মুরগির থাই, আমি হাড্ডিটা ফেলে এভাবে টুকরা টুকরা করে কেটে নিছি, ওগুলা দিয়ে এর সাথে আমি একটু ভেজে নিব। আর সসটা একটু খেয়ে দেখবেন পছন্দ মতো যাতে নোনতা মিষ্টি হয় আর কি, নাহলে বাড়তি লবণ কিংবা যা কিছু আপনারা অ্যাড করে নিতে পারেন। এর সাথে দিয়ে আমি সসের সাথে মিলাই এগুলোকে ভেজে নিব। এই মিনিট 10 দুই পিঠে একটু হালকা বাদামি বাদামি করে ভেজে আমি চুলাটা বন্ধ করে এইগুলোকে উঠাই নিব। এর থেকে আমি সেই একই কড়াইয়ের মধ্যে, মানে একই ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচ করে পেঁয়াজ এবং 1.5 টেবিল চামচ রসুন কুচি কুচি করা, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। সাথে 2টা তেজপাতাও দিয়ে দিই। আমি কিন্তু হাই আর মিডিয়ামের মাঝামাঝি রান্না করতেছি। যাই হোক, মিনিট 2-এর মধ্যে এই পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এই যে ব্লেন্ড করে রাখছিলাম আমি, ওইটার বাকিটুকু এর মধ্যে দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে ধুয়ে ব্লেন্ডারটাও দিয়ে দিব এর মধ্যে, মানে ব্লেন্ডারটা ধুয়ের মধ্যে দিয়ে দেবো বাকি মশলাটুকু। এর সাথে এখন আমি একটু ভুনে নিব এটাকে, পানিটা শুকায় দেওয়া পর্যন্ত। 4-5 মিনিট ভুনে নিলাম, পানিগুলো চলে গেছে, তেল ছেড়ে দিছে। এবং এর মধ্যে আমি দিব 2 কাপ বাসমতির চাল, আমি ধুয়ে প্রায় 10-12 মিনিট পানিতে ভিজিয়ে রাখছিলাম, এখন পানি ঝরাই নিলাম। ওগুলা দেশি চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন একই রকম ভাবে, খালি পানিতে ভিজিয়ে না রাখলেই হবে। কারণ এখন যে চিনি গুঁড়ার চালের যা দাম, বাসমতি চাল একই রকম দাম, সেই জন্য বাসমতি দিয়ে করলাম। এর সাথে আমি একটু ভেজে নিব এটাকে। এই মিনিট 2 ভাজলাম, পানিটা একটু শুকনা শুকনা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব, আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিছি, আমি এখানে 4 কাপ পানি দিচ্ছি। সাথে ভালো মতো মিশায় একটু জাল দিয়ে নিব যাতে পানিটা একটু শুকনা শুকনা হয়ে চালের মতো হয়ে যায়, মানে চালের সমান সমান হয়ে যায়। আর খেয়ে দেখে নিতে হবে লবণ টবণ ঠিক আছে কিনা, এটা কিন্তু নোনতা মিষ্টি টাইপের হয়, সেই জন্য আমি একটু টেস্টটা দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে, হালকা নোনতা মিষ্টি আছে। পানিটা শুকায় গেলেই এটা পুরাপুরিভাবে একটু গাঢ় হয়ে যাবে, মানে একটু ভালো নোনতা মিষ্টি হয়ে যাবে। যাই হোক, এখন এটাকে আমি ঢেকে জাল দিব, মাছে 2-4 বার নেড়ে দিব। পানিটা 5-7 মিনিটের মধ্যেই টেনে যাবে আর কি, সমান সমান হয়ে যাবে চাল আর পানি। এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কারণ চালগুলা কিন্তু নিচে গিয়ে পড়ে থাকে, সেই জন্য যাতে তলে লেগে না যায়। প্রায় পানিটা শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু শুকাইলে আমার হয়ে যাবে। প্রায় 8-9 মিনিটের মতো জাল দিলাম, দেখেন পানিগুলো শুকাই গেছে। কারণ এটা আমি নাড়া দিলে কিন্তু আরও বেশি শুকায় যাবে, মানে তলের দিকে চলে যাবে। যাই হোক, আমি একটু তেজপাতা 2টাকে উঠাই নেই, এটা রেখে আর লাভ নাই।
যা ফ্লেভার চলে আসছে এটার মধ্যে। এইটাকে একটু নেড়ে দিব আমি। দেখেন একদম শুকনা শুকনা হয়ে গেছে, পানি প্রায় নাই। উপর নিচে একটু করে দিই, এটা সুন্দরভাবে বসায় সমান করে দিয়ে এই মুরগির পিসগুলোকে আমি এর উপরে বসায় দিব। ঝোল ঝোল যা আছে মাঝখানে এনে দিই, তেল ঝোল যা আছে এগুলো ঢেলে দিব চতুর্দিকে, এগুলোই ফ্লেভার। এখন এটাকে ঢেকে আমি চুলার জাল সবচেয়ে কমে রেখে দমে রাখবো 15 মিনিট। আমার চুলার সবচেয়ে কম জালে এটাকে রেখে দিব। তো এই দেখেন আমার চুলার জালটা একদম প্রায় নিভু নিভু। চুলার সবচেয়ে কম জালে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো দমে রাখবো। 15 মিনিট দমে রাখার পরে আমি এর উপরে কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। এটাকে ঢেকে দিই 10 মিনিট। চুলাটা বন্ধ করে দিচ্ছি, 10 মিনিট রেখে তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার ওয়েস্ট আফ্রিকান চিকেন জলো রাইস কিংবা চিকেন জলফ রাইস। দেখলেন রান্নাটা একদমই সোজা, আর খাইতে যে কি মজা, না খাইলে একবার বুঝবেন না। মেইন ডিশ হিসাবেই খান কিংবা স্ন্যাক্স হিসাবেই খান, যেভাবেই খান না কেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।